ইরানের সাথে যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের মস্ত বড় ভুল ও বোকামি ছিল, ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন বিরোধী অভিযান নিয়ে উত্তাল আমেরিকা, দুই পক্ষের লড়াইয়ে রণক্ষেত্র নিউ জার্সি। আবাসন, সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে রেকর্ড সংখ্যক অভিবাসী আটক। ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের এক মস্ত বড় ভুল ও বোকামি ছিল বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, 9 মাস আগে মার্কিন বোমারু বিমান হামলা না চালালে ইরান এতদিন পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত, যা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিত। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব বিস্ফোরক মন্তব্য করেন। মধ্যপ্রাচ্য নীতি ও সামরিক হস্তক্ষেপ নিয়ে মার্কিন প্রশাসনের ভিতরেই এবার নতুন বিতর্ক উস্কে দিলেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে অতীতের ভুল স্বীকার করে তিনি বলেন, ইরাকের মতো ইরানেও সামরিকভাবে জড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হয়নি। তবে এই আফসোসের পাশাপাশি 9 মাস আগে ইরানে চালানো মার্কিন B-2 বোমারু বিমানের হামলাকে জায়েজ করেছেন ট্রাম্প। তার দাবি, সেই সময় মার্কিন বাহিনী পদক্ষেপ না নিলে আজ ইসরায়েল কিংবা গোটা মধ্যপ্রাচ্যের কোনো অস্তিত্বই থাকতো না। কৌশলগত এক বড় তত্ত্ব ফাঁস করে ট্রাম্প দাবি করেন, মার্কিন বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ইরানের মূল সেনাবাহিনীকে ধ্বংস করেনি, কারণ তাদের বিবেচনায় দেশটির সাধারণ সেনাবাহিনী তুলনামূলক মধ্যপন্থী। তবে তাদের অন্যান্য উগ্র অংশকে বেছে বেছে লক্ষ্যবস্তু করা হয়েছে। ট্রাম্পের মতে, যুদ্ধের সময় কোনো দেশের সবকিছু ধ্বংস করে দেওয়া একটি ভুল সিদ্ধান্ত, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। ভূরাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর সময়ে ট্রাম্পের এই স্বীকারোক্তি ও দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি নিউইয়র্ক শহরে অবস্থিত ডিলানি হল আইস ডিটেনশন সেন্টারের বাইরে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসকে ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শতাধিক আইস সমর্থক সেখানে জড়ো হয়ে ফেডারেল এজেন্টদের প্রতি সমর্থন জানায়। একই সময়ে কয়েকশো আইস বিরোধী বিক্ষোভকারীও অবস্থান নেন। পুলিশ উভয় পক্ষকে আলাদা ব্যারিকেডের পেছনে রাখলেও দিনভর স্লোগান ও উত্তেজনা চলতে থাকে। আইস সমর্থকরা উই লাভ আইস এবং USA স্লোগান দেন। অন্যদিকে বিক্ষোভকারীরা অভিবাসন বিরোধী অভিযানের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন। আইস সমর্থকদের দাবি, সংস্থাটি দেশের আইন প্রয়োগ এবং জননিরাপত্তা রক্ষার কাজ করছে। তাদের মতে, আইস কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান আন্দোলন অপ্রয়োজনীয় এবং আইন শৃঙ্খলার জন্য ক্ষতিকর। অন্যদিকে আইস বিরোধী আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, আটক অভিবাসীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, যদিও যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এসব অভিযোগ অস্বীকার করেছে। এর আগে কয়েকদিন ধরে ডিলানি হলের বাইরে সংঘর্ষ, গ্রেফতার এবং পুলিশি হস্তক্ষেপের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করেছিল বলেও জানা যায়। তবে শনিবারের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। নিউ জার্সি স্টেট পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে উভয় পক্ষকে পৃথক রাখে। এদিকে আইস সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশকে ধন্যবাদ জানিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের সহযোগিতার প্রশংসা করছে। এবারের ফিফা বিশ্বকাপ 2026 শুধু ফুটবলের মহাযজ্ঞই নয়, দর্শকদের জন্য হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল আসর। টিকিট, বিমান ভাড়া, হোটেল ও স্থানীয় যাতায়াতের উচ্চ খরচের পাশাপাশি এবার যুক্ত হতে পারে নতুন এক ব্যয়, রেস্তোরাঁয় বাধ্যতামূলক টিপস বা বকশিশ। যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্বকাপ আয়োজক শহরের রেস্তোরাঁ মালিকরা বিদেশি দর্শকদের খাবারের বিলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট হারে টিপস যোগ করার বিষয়টি বিবেচনা করছেন। তাদের দাবি, বিশ্বের অনেক দেশেই টিপস দেওয়ার সংস্কৃতি নেই, ফলে লাখো আন্তর্জাতিক দর্শক যুক্তরাষ্ট্রে এলেও তারা হয়তো স্থানীয় রীতি অনুযায়ী বকশিশ দেবেন না, যা রেস্তোরাঁ কর্মীদের আয়ে প্রভাব ফেলতে পারে। মার্কিন রেস্তোরাঁ শিল্পে সার্ভার ও বারটেন্ডারদের আয়ের বড় একটি অংশ আসে গ্রাহকদের দেয়া টিপস থেকে। এ কারণেই কর্মীদের আয় নিশ্চিত করতে বিভিন্ন শহরে বাধ্যতামূলক টিপস চালুর আলোচনা চলছে। আটলান্টার জনপ্রিয় টিজ ব্রাঞ্চ বার তাদের বর্তমান 18% সার্ভিস চার্জ বাড়িয়ে 20% করার কথা ভাবছে। একই ধরনের প্রস্তাব উঠেছে বোস্টন ও কানসাস সিটিতেও। ব্যবসায়ীরা বলছেন, আগেই মেনুতে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হবে, যাতে গ্রাহকরা বিল পরিশোধের সময় বিস্মিত না হন।
তবে এ উদ্যোগের বিরোধিতাও রয়েছে। সমালোচকদের মতে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে অতিরিক্ত চার্জ গ্রাহকদের অসন্তুষ্ট করতে পারে। তাদের পরামর্শ বাধ্যতামূলক টিপসের পরিবর্তে বিদেশি দর্শকদের যুক্তরাষ্ট্রের টিপস সংস্কৃতি সম্পর্কে সচেতন করাই হবে বেশি কার্যকর। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগেই নতুন এই প্রস্তাব ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। ইউরোপের শ্রমবাজারে এবার এক বড় উলটপুরাণ। যে পর্তুগাল এক সময় অভিবাসীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল, 2026 সালে এসে সেই দেশ ছেড়েই দলে দলে চলে যাচ্ছেন প্রবাসীরা। আকাশচুম্বী বাস ভাড়া, কম বেতন এবং সরকারি দপ্তরের চরম আমলাতান্ত্রিক জটিলতায় বাধ্য হয়ে পর্তুগাল ছাড়ছেন হাজার হাজার বৈধ অভিবাসী, আর তাদের নতুন পছন্দের গন্তব্য হয়ে উঠেছে প্রতিবেশী দেশ স্পেন। 2024 সাল থেকে শুরু হওয়া এই প্রস্থান 2026 সালে এসে এক বড় সংকটে রূপ নিয়েছে। বিশেষ করে পর্তুগালের সবচেয়ে বড় অভিবাসী কমিউনিটি ব্রাজিলিয়ানদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি। তবে এই তালিকায় যুক্ত হচ্ছেন অন্যান্য দেশের প্রবাসীরাও। অভিবাসীদের এই চলে যাওয়ার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দেশটির রাইড শেয়ারিং বা উবার বোল্টের মতো টিভিডিই খাতগুলোতে। লিসবন শহরেই রেসিডেন্স পারমিট নবায়নে আইমা এবং IRN দপ্তরে ব্যর্থতার কারণে প্রায় 1000 চালক হঠাৎ প্ল্যাটফর্মগুলো থেকে গায়েব হয়ে গেছেন। এছাড়া দেশটির প্রবীণদের আবাসন কেন্দ্র বা কেয়ার হোম এবং পর্যটন খাতও তীব্র কর্মী সংকটে পড়েছে। এর বিপরীতে স্পেন বর্তমানে 1221 ইউরোর আকর্ষণীয় ন্যূনতম মজুরি এবং মাদ্রিদ বা বার্সেলোনার মতো বড় বড় শহরগুলোতে আবাসন সুবিধার লোভনীয় অফার দিয়ে এই দক্ষ অভিজ্ঞ অভিবাসীদের লুফে নিচ্ছে। যদিও পর্তুগালের কৃষি ফেডারেশন আশা করছে 2026 সালের নতুন সরকারি নীতি এই প্রস্থান ঠেকাতে পারবে, তবে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ইউরোপে গিয়ে বৈধভাবে কাজ করার সুবর্ণ সুযোগ। তীব্র কর্মী সংকটে ভুগছে ইউরোপের অন্যতম সুন্দর দেশ গ্রিস। এই মুহূর্তে দেশটিতে বিভিন্ন খাতে প্রায় 3 লাখেরও বেশি শ্রমিকের জরুরি প্রয়োজন। কিন্তু এই বিশাল চাহিদার বিপরীতে 2026 সালে মাত্র 90,000 কর্মী পাওয়ার আশা করছে দেশটি। ফলে শ্রমবাজারে এই বিশাল ঘাটতি মেটাতে এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে বড় নীতিগত পরিবর্তন এনেছে গ্রিস সরকার। মূলত জনসংখ্যা বৃদ্ধি হ্রাস পাওয়া বা এজিং পপুলেশন, করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং পর্যটন ও আবাসন খাতের রেকর্ড প্রবৃদ্ধির কারণে গ্রিসে এই নজিরবিহীন শ্রমিক সংকট তৈরি হয়েছে। বর্তমানে দেশটির আইটি, ট্যুরিজম, কনস্ট্রাকশন, হেলথ কেয়ার এবং কৃষি খাতে হাজার হাজার পদ খালি পড়ে আছে। এই সংকট সামাল দিতে গ্রিস সরকার সম্প্রতি নতুন অভিবাসন আইন পাশ করেছে, যার লক্ষ্য দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সরাসরি বাংলাদেশ, ভারত ও মিশর থেকে বৈধ কর্মী নিয়োগ করা। ইতোমধ্যে ভারতের সাথে প্রতি বছর 50,000 কর্মী নেওয়ার চুক্তি চূড়ান্ত করেছে গ্রিস। অন্যদিকে বাংলাদেশের সাথে থাকা পরবর্তী চুক্তির আওতায় প্রতি বছর 4,000 মৌসুমী কর্মী নেওয়ার পাশাপাশি প্রায় 15,000 অনিয়মিত বাংলাদেশিকে বৈধতা দেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে। এছাড়াও উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্য গ্রিস তাদের EU ব্লু কার্ডের নিয়ম আগের চেয়ে অনেক সহজ করেছে। তাই দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে না গিয়ে সরকারি ও বৈধ উপায়ে গ্রিস যাওয়ার এই ঐতিহাসিক সুযোগটি হাতছাড়া করা মোটেও ঠিক হবে না। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এক সপ্তাহে 8,090 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 21 মে থেকে 27 মে পর্যন্ত দেশ জুড়ে বিভিন্ন সংস্থার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গ্রেফতার হওয়াদের মধ্যে 4,266 জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, 2,653 জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের কারণে এবং 1,171 জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন। একই সময়ে অবৈধভাবে দেশ ত্যাগের সময়ে আরও 71 জনকে আটক করা হয়েছে। এছাড়া অভিযান চলাকালে 7,466 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং 14,484 জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। আরও 572 জন বর্তমানে প্রত্যাবাসন প্রক্রিয়ায় রয়েছেন। সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় 1,176 জনকে আটক করা হয়, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ইথিওপিয়া, ইয়েমেনি ও অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধ অভিবাসীদের সহায়তার অভিযোগে 13 জনকেও গ্রেফতার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ প্রবেশ বা অবস্থানে সহায়তা করলে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও সম্পদ বাজেয়াপ্ত করা হবে। সব মিলিয়ে সৌদি আরবে অবৈধ অভিবাসন দমনে চলমান এই অভিযানকে দেশটির নিরাপত্তা নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে।